ক্যাসেলতেই উৎসবের ছুটি, বিডি টিকেটে টিকিট কাটি। উৎসবের ছুটিতে সবচেয়ে বেশি বাস টিকিট নিয়ে রেডি বিডি টিকেট। রিটার্নে প্রতি সিটে আছে 500 টাকা পর্যন্ত ছাড়। সারাদিন এসব করলে চলবে? দোকানটা খোল, মামুন আজকে দেরিতে যাবে। আঙ্কেল, একটা ছবি তুলে দেন তো। এই হালকা হাওয়ার গানে মোদের বসন্তে, মেঘলা দিনের বিকেল জুড়ে উড়েছে দুজনে। গুনগুন জরনের ছলে মেঘ গাইছে আনন্দে। চুপ পাখিদের ব্যাকুলতা জমছে দুকোণে। না দু চোখে ভাসলে সময়ে হয় বেরঙিন। বাতাসে দুলে চলে আঙুলে জলধারা সব স্রোতহীন। আজ ঘুম পাড়ানোর ছলে উষ্ণতার কোলে চুপ পুতুলের ব্যাকুল চোখে ভাসেছি দুজনে। এই হালকা হাওয়ার গানে মোদের বসন্তে, মেঘলা দিনের বিকেল জুড়ে উড়েছি দুজনে। রোদে ঝল ঝল বিকেল তোমায় সাদা ফিতে মুড়ে। আমি হাঁটব পথ ভুলে, কাশ ফুলেরা করবে বাতাস তোমার খোলা চুলে। এখনো সূর্য ঢলে পড়েনি, সন্ধে আলোর সন্ধানে মৃদুর দেহাত খেলছে খেলা প্রণয়াবে।
চাঁদের দলে তুমি আমি নেই আজ। দূরে ঘাসের কোমল ছোঁয়ায় বুঝবে শত লাজ। এই হালকা হাওয়ার গানে মোদের বসন্তে মেঘলা দিনের বিকেল জুড়ে উড়েছে দুজনে। গুনগুন জরনের ছলে মেঘে গাইছে আনন্দে। চুপ পাখিদের ব্যাকুলতা জমছে দুকোণে। মুনতাসির, মুনতাসির, ওর বাবা, তোর আব্বার পা ভাঙছে, তাড়াতাড়ি নিচে আয়। আয়। আস্তে আস্তে। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যা। আমি আগেই বলছিলাম শেয়ার বাজারে টাকা না লাগাইতে। এইগুলো সব বড় লোকের কাজ কারবার। টাকা লস খাইলেও আবার কিছুই যায় আসে না। এই অভাবের দিনে এতগুলো টাকা। মনতা, বিসিএস তো কিছু হইতেছে না। ছোটোখাটো পদ হইলেও একটা সরকারি চাকরি কর। এইবার মুক্তিযোদ্ধার কোটায় ট্রাই কর। কি রে দাদা, তো না খেয়ে চলে গেল। তেজ দেয়, আর তো কিছু করতে পারে না, খালি আছে তেজটা। আজকে তোকে খেয়ে ফেলবো। অনেক দিন ধরে এখানে অপেক্ষা করছিলাম। দেখেছ, কেউ যদি আমার পথের কাটা হয় তাহলে আমি তাকে এইভাবেই গাপ করে খেয়ে ফেলি। ঠিক আছে না, হবে না? নেক্সট সিজনের স্ক্রিপ্ট পড়ছস? পড়ছি, হয়ে যাবে। এটা ঠিক করতে হবে, বুঝছিস? দেখি দেখি জিনিসটা তো
আর একটু সাইজ করতে হবে। সাইজ তো করতে হবে, কিন্তু শ্যাডোতে কিন্তু ঠিকই আছে। আমরা যদি শ্যাডো শো করি তাহলে কিন্তু ঠিকই থাকবে না? দেখ আমরা কিছু টাকা ধার দিতে পারবি? অল্প কিছু, মানে এই বিলটা পাইলে দিয়ে দিতাম। তোর টাকা লাগবো, আমি ম্যানেজ করতেছি। চিল চিল। হ্যালো বাবু, তোর মাথা থেকে আসছে। আম্মু কি করছিলে? বল খেলছিলে? দাও 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 দাও, বল দাও, বল দাও। বলটা চলে গিয়েছে জিয়ার সাথে। মা, বাকি টাকা কি করছস? বউরে শাড়ি এনে দিছস? সব সময় কি একই ইনকাম হয় মা? এই নে টাকাটা রাখ, দে মাথাটা পাইতে দে। আরে করছস কি? আমগো মুনতার তো চাকরি হয়ে গেছে। আরে ভাই, তুই না হলে আমার ভাই। আয় বাবা আমার কাছে আয়। আমার সোনা মানে মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি বাজান। তো যাওয়া লাগবে। মিষ্টি দে, মিষ্টি দে। আরে আমারে দে, আমি আমার
আব্বারে খাওয়াই দিস জি বাবা। সাতকানিয়া 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 নামেন নামেন সাতকানিয়া নামেন। গাছগুলো নামান। কই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছেন না না স্যার? না অসুবিধা নেই, ভ্যান পাওয়া গেল। ভ্যান নিয়ে আসছি স্যার, এই জন্য দেরি হলো। এই কাকা, ভ্যানটা একটু সামনে আগে নিস। স্যার আমি এটা একটু ধরো। আমি ধরতেছি স্যার। দুজন ধুস করো। কাকা আপনি আগান স্যার, আপনি আমার সাথে আসেন। ওঠেন স্যার। আসেন স্যার। স্যার আপনি একটু বুঝাই একটু রেস্ট নেন। আমি কিন্তু স্যার রাতের খাবার কিন্তু দিয়ে যাবো, বাসা থেকে নিয়ে এসে। দরকার ছিল নাকি? না স্যার, রান্না মনে হয়ে গেছে, নিয়ে যাবো স্যার। ঠিক আছে, রেস্ট নেন স্যার। হ্যাঁ। হ্যালো বল। না আমি তো পৌঁছে গেছি। হ্যাঁ সব ঠিকঠাকই আছে। ঠিক আছে, কালকে ফোন দিব তাহলে। ওকে বাই। স্যার কারেন্ট চলে গেছে। আপনি তো স্যার মনে হয় এখনো পর্যন্ত ফ্রেশই হন নাই। না আমি আসলে একটু ঘুমাই গেছিলাম আর কি।
এই খাবার দাবার জি স্যার, এখানে এদিকে রাখতেছি। হাত পা খাওয়া তো আছে। গরম তো স্যার, আপনি ওই হাত মুখ ধুয়া খাবারটা খেয়ে নেন। কারেন্ট তো নাই, কখন আসবে কারেন্ট? কারেন্টটা তো স্যার ঠিক ঠিকানা নাই, 1-1.5 ঘন্টা তো মিনিমাম লাগবে। আমি স্যার ততক্ষণ বসবো আপনার জন্য? না না না, বুঝতে হবে না, আপনি যান, আমি খেয়ে নেবো। আচ্ছা স্যার, তো খেয়ে নিন আপনি ফ্রেশ। ঠিক আছে। আমি স্যার ওই যে সকালে আপনাকে তাহলে নিয়ে যাবো নি অফিসে এখান থেকে? আসলে করে আমি নিজে চলে যাবো। চিনতে পারবে স্যার প্রথম দিন? হ্যাঁ হ্যাঁ পারবো। ঠিক আছে স্যার। ঠিক আছে। সালাম স্যার, আপনি স্যার চিনে চলে আসতে পারছেন। এটা আপনার টেবিল স্যার। এটা 1 মিনিট স্যার। ঠিক আছে, সমস্যা নেই। মুচ্ছি স্যার, বসেন। আচ্ছা, কিবোর্ডটা তো নষ্ট। কিবোর্ড তো স্যার অনেকদিন ধরে নষ্ট, এখন আপনি আসছেন ঠিক হয়ে যাবে স্যার। কিছু লাগবে স্যার? না, অফিসে এখনো কেউ আসেনি কেন? এত তাড়াতাড়ি তো স্যার কেউ আসে না এখন অফিসে। কিছু লাগলে বলেন স্যার। জি জি। ওয়ালাইকুম আসসালাম। যে আমি মুনতাসির তানভীর জয়েন করলাম আর কি। আরে বসো, নো ফর্মালিটিস। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মুনতাসির তানভীর ডাটা এন্ট্রি পদে জয়েন করলাম আর কি। ওয়েলকাম। তোমাদের মতো ইয়াং ম্যানদেরই তো দরকার, তবে তোমার কাজটা কিন্তু খুব কঠিন আর সাবধানের। হ্যাঁ, এন্ট্রি করতে একটু এদিক সেদিক হলে কিন্তু সব শেষ। হ্যাঁ, বসো, মনোযোগ দিয়ে কাজ করো ভাই।
নাসির, একটু চা খাওয়াবে নাকি? আচ্ছা যাক। ম্যাডাম চা। স্যার পানি চাইছিলেন। আপনার দায়িত্ব আমাদের, সরকারি ভূমি অফিস। হ্যাঁ, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার জমি জমার কোনো ই নেই। আপনি তেল পাবেন, রেশন পাবেন সময় মতো। এইখানে আপনি যে জিনিসটা আমাদের সাক্ষ্য প্রদান করতেছেন, এটার জন্য সরকারে তো কাগজ দিতে হবে। এইখানে আপনি একটা টিপ সই দিবেন, এই যে এইখানে নেন। হ্যাঁ হ্যাঁ, বাম হাতের বুড়ো আঙুল। হ্যাঁ বেরোলাম। হ্যাঁ যান যান। ঠিক আছে, তো এইটা আমি ঢাকায় পাঠাইলে ঢাকা থেকে আবার এটার এসে চিঠি আসবে এগেনস্টে। চিঠি আসলে আমি আপনার এই যে নাম্বার আছে, এই নাম্বারে জানিয়ে দিলে আপনি এসে আমার কাছ থেকে জিনিসপত্র নিয়ে যান। ঠিক আছে, আপনার কাজ শেষ, আপনি আসতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। নাসির রে, বাইরেই আমি নাকি? দে। না না, দরকার নেই, তুই থাক। মুনতাসির, স্যার আপনার কি দেরি হবে বাইরেতে? আরও 1 ঘন্টা লাগবে। আচ্ছা স্যার, আমি আসি, ডাইকেন আমার। কালি জিরে কি দেওয়া? জিরে দিলে নাও, শুরু করো। ঠান্ডা হয়ে গেছে। না না, গরম আছে, মোটামুটি চলবে। না, মচমচে আছে কিন্তু জিরেটা। ভাই তাহলে কত হলো বিলটা? এই যে মোটরসাইকেল স্টার্ট দাও, আমি আসছি। ঠিক আছে, ভালো থাকেন। জি। বাস বাস, আসো ভেতরে আসো। স্যার আজকে আর আপনার কিচ্ছু করার দরকার নাই। কেন? আপনি হাত মুখ ধুইয়া রেডি আমার সাথে চলেন আমার বাসায়। কেন বাসায় যাবো? আমার বউ স্যার আপনার জন্য সব রান্না করে বসে রয়েছে, আমার বউ আপনার সাথে নিয়ে যেতে। আরে না না, এসব লাগবে না। কেন? মানে বাজার করে নিয়ে আসলাম, নিজে করে নিতে পারবো। না স্যার, হবে না। 1 ঘন্টা পরে আমি বাসা থেকে ঘুরে এসে আপনার নিয়ে যাবো। দরজা লাগাই দিয়ে যাই। আর দরজা থাক, সমস্যা নেই, আমি তো আছি। থাক থাক থাক। এমন একদিন স্যার আসলেন আমার বাসায়, প্রথমবার কারেন্ট চলে গেল। শুধু শুধু এই অবস্থায় এতগুলো কষ্ট করতে গেলাম।
আমি তো নিজে থেকে কিছু করি নাই স্যার, শিউলি সব কিছু কইরা আমারে বলছে, আমি আপনার দাওয়াত দিয়ে নিয়ে আসছি। ভাজি দিই স্যার। তুমি নাও। নিচ্ছি স্যার, শুরু করেন আপনি। বাহ, তোমার শিউলি তো খুব ভালো রান্না করে। এই শুনছ, স্যার তো তোমার রান্নার খুব সুখ্যাতি করতেছে। রান্না মানে মাটির চুলায় না? আমাদের এখন তো স্যার গ্যাস নাই। ভালোই হয়েছে। কারেন্টের সে যা অবস্থা। আনোয়ার, আরে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। বসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আছেন, কেমন বলেন? আমরা কিন্তু ভালো আছি। যাক, আজকে কিন্তু কোনো কাজে আসি নাই, তাইলে দাওয়াত দিতে আসছি। দাওয়াত? কিসের দাওয়াত? আমার ছেলের বিয়ে শুক্রবার রাতে। তাই নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কিন্তু আসবেন। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ। উনি আমাদের অফিসের নতুন ডাটা এন্ট্রির দায়িত্বে আছেন। ও আচ্ছা, যে কি নাম ভাই? জি, মুনতাসির। আচ্ছা আচ্ছা, মুনতাসির সাহেব আপনি কিন্তু আসবেন। জি জি, অবশ্যই। আচ্ছা, ওই চা খাও, চেয়ারম্যান স্যার চা খাও। না না না, আজকে আর চা খাবো না, অনেক জায়গায় যাইতে হইব ভাই, চা খাওয়ার সময় নেই। এই তুই কিন্তু আসিস, আমার ছেলের বিয়ে একজনও যেন বাদ না যায়। হ্যাঁ তাইলে উঠি। দেখো দেখো। ও আরো সাহেব, হ্যাঁ আপনার বলে গিয়ে কিন্তু ফরেন আছে। তাই নাকি? তাহলে তো মিস করার কোনো উপায় নাই। কোনোভাবেই মিস করবেন না। আচ্ছা আচ্ছা, গেলাম। জি দেখো। আকাশে আকাশে উড়োজাহাজ ভাসে মেলে দিয়ে পাখা। পাখা নেই, পাখা গরম লাগতেছে। নাই মন্দাজি যাই, আমাদের গ্রামটা কেমন লাগতেছে? ভালো ভালো ভালো। আসলেই ভালো। আপনাদের গ্রাম তো অনেক সুন্দর, অনেক সুন্দর। মানে আরেকটু দেখতে হবে। আরে মুনতাসির, এই গ্রামটা এখন তোমারও। কি বলেন আনোয়ার সাহেব? অবশ্যই তোমার, আমার, আমাদের সবার, ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমার হ্যাঁ, মানে ওই আসলে কি মুনতাসির সাহেব, এই যে আমাদের গ্রামে আসলে অশিক্ষিত মূর্খ 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 সব চাষা ভুষা, ওই যে আসার সময় দেখলাম না যে খাবার নিয়ে কেমন করছে, এরকমই আর কি। কিন্তু কিন্তু এই যে এদের দেখভাল কে করে? এই আমি। আপনার ধর্মপিতা, ধর্মপিতা, ফাদার ইন ল। আমি দেখি। আর এই আপনাদের অফিস, সেটা দেখভাল কে করে? আমি আমার গ্রামের অফিস আমি দেখভাল করবো। আমি ম্যাডাম? আপনি আমি ছোটদের বড়দের সকলে, গরিবের নিঃস্বের ফকিরের। তাহলে চেয়ারম্যান সাহেব, আজকে আসি। থ্যাংকস ফর ইউর হসপিটালিটি। আপনার ছেলের এবং ছেলের বউর দীর্ঘায়ু কামনা করছি। আসি ভাই। ধন্যবাদ। তোমার নামটা যেন কি ভাই? মুনতাসির, প্লিজ আমাকে একটু ড্রপ করতে পারবে? জি জি, অবশ্যই আসেন। হ্যাঁ চলো চলো। আরে আপনি আপনি কিভাবে আমি দেখছি। আসি আসি। হ্যাঁ ভাই, আমাকে একটু ধরবে? থ্যাংক ইউ চেয়ারম্যান সাহেব। আপনাকে ওই আমার লোক পৌঁছে দেবে। জি জি, ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি ভেরি মাচ। তোমার কোনো প্রবলেম নেই তো? না না না, আই এম ফাইন। শিওর? জি 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 জি।
ম্যাম এই যে এখানে মানে ফাইলে যেই ডাটাটা আছে আর কম্পিউটারে যেটা সেভ ডাটা, এই দুইটার মধ্যে একটা পার্থক্য দেখা যাচ্ছে, মানে দুইটার মধ্যে মিল নাই। মানে এটা এই এলাকার পপুলেশনের যে ডাটাবেসটা সেইটাতে একটু ডিফারেন্স দেখা যাচ্ছে, এবং ডিফারেন্সটা বেশ বড় মাপের। মানে সমস্যা হচ্ছে কোনো? মানে সমস্যা বলতে আসলে যে ইনফরমেশনটা ডাটাটা আলাদা আর কি, ফাইলেরটা ঠিক অথবা ওইটা ঠিক, যে কোনো একটা ঠিক। এখন আসলে কি কম্পিউটারে কিছু ঝামেলা থাকবে, আমি আপনাকে হেল্প করছি। দাঁড়া, দেখেন এটা ঠিকঠাকই আছে। কেন এই যে দেখো, এই ডাটাগুলো কিন্তু ঠিকঠাকই আছে। জি কি চুপ করে গেলি কেন বল? মাম্মা কি খবর তোর? কোনো পাখিটা কি পাইছিস নাকি এখানে? আর পাখি চলতেছে আর কি কোনো রকমে। এই রাখ পরে কল দিচ্ছি, আমার পাখি কল দিছে, পরে দিচ্ছি। তুই কল দিছিস কেন? আরে রাখ পরে কল দিচ্ছি। আহা, আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আজকে আপনি আসবার দরকার নেই আপনার, আমাদের ব্যস্ততা আছে অফিসে। আপনি আগামীকাল আসুন বা অন্য কাউকে পাঠান প্লিজ। হ্যাঁ 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 হ্যাঁ, রাখছি। ওয়ালাইকুম আসসালাম। এদের নিয়ে না আর পারা গেল। কি ব্যাপার, তুমি আজ লেট কেন? ঢাকা থেকে তো বড় স্যার আসবেন। তুমি ডেস্কটা গুছিয়ে রাখো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ফুড ইন্সপেক্টর আনোয়ার, এখানকার ইনচার্জ। থ্যাংক ইউ। আপনারা সবাই এসেছেন আজকে অফিসে? জি স্যার, জি স্যার। কোন দিকে যাবো আমি? স্যার এই দিকটা আসুন। স্যার কিছু না মনে করলে একটা প্রশ্ন করি? হ্যাঁ অবশ্যই। আপনি কি ঢাকা কলেজে 14 ব্যাচে ছিলেন? হ্যাঁ, কেন? আরে সামির, সেই জন্য তো এত চেনা চেনা লাগছে কেন? আমাকে চিনতে পারছিস না? আরে আমি তো তোর ক্লাসেই ছিলাম। না, মনে পড়ছে না। আশ্চর্য, আমি যে পাপেট করতাম, পুতুলওয়ালা বলতো সবাই। ও হ্যাঁ, মনে পড়েছে, অনেক আগের কথা। হ্যাঁ। পরে কোথায় অ্যাডমিশন নিয়েছিলে? বোটানিতে। বিশেষ হয়নি? আরে বিশেষটাই হলো না খালি। ওটা সবার হয় না। এনিথিং এলস মুন্তাসির সাহেব? জি না স্যার। চাচা কি এখানকার স্থানীয়? হ্যাঁ। কতদিন থেকে আছেন এখানে? এনে বাপদাদার আমল থেকে। আচ্ছা, এখানে লোকজন জনসংখ্যা কত হবে এখানকার এলাকার? আগে তো বাবা আসলো 300-400, এখন তো মনে হয় এটা 36,000 হয়েছে। আর না পাগল হয়ে গেছে নি, এত মানুষ হবে করতে। জুলে মিলে 6-7 হাজার। 6-7 হাজার? হ্যাঁ। স্যার এই ফাইলটা কি ব্যাপার, এখনো খুঁজে পাওনি? আচ্ছা ঠিক আছে, ওগুলো রেখে দিকে সব। শোনো মুন্তাসির, তুমি আজকে ওই স্টোরেজ ইনফরমেশন অডিটে যাও, কেমন? আর ফিরে আসবার সময় চেয়ারম্যানের কাছ থেকে এই ফাইলটা সই করিয়ে আনবে। হুম? এইটা ভাবতেছি কইলে তো হবে না, একটা ভাইবা ঠিক করতে হবে তো, কারণ আলগা কাম করলে তো হবে না।
আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে মুনতাসির সাহেব, এই চা দে তো। না না লাগবে না, আমি এই যে একটা ফাইল নিয়ে আসছি, আপনার একটা সই লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখ এখানে। ও এই গ্রামের মোট জনসংখ্যা যেন কত চেয়ারম্যান সাহেব? কেন, ওইটা তো আপনাকে ফাইলেই আছে। জি, আসসালামু আলাইকুম, আসি। এই ক্যাচাল টাচাল আমার ভাল লাগে না, তাড়াতাড়ি মিটান। তোমাদের গ্রামটা কিন্তু এমনিতে সুন্দর। জি স্যার, আছে একটু। তো এই গ্রামের নাম সাতকানিয়া কেন? ওই ইতিহাস তো স্যার আমি পুরোপুরি জানি না, সাইড দেন স্যার। তা আমি শুনছি কি এই এলাকায় প্রথম যে বসবাস করে যে লোকটা, ওনার ছিল 7টা ছেলে, 7টা ছেলেই ছিল কানা। ওইখান থেকে আর লোকের মুখে মুখে সাতকানিয়া হয়ে গেছে। ওটা আমি জানি না, পুরোপুরি শুনছি আর কি। তুমি তো জায়গার লোকাল, তাই না? জি স্যার, আমাদের ওই 2-3 পুরুষ ধরে এই গ্রামে। এই গ্রামের মোট লোক সংখ্যা কত হবে? কত হবে? 7-8 হাজার, বেশি হইলে 10 হাজার, এর বেশি হবে না। চলেন স্যার ওইদিকে, ওইদিকে স্যার আপনাদের আর কিছু লাগবে? 2 লিটার তেল দে। কাকা টাকা তো কম দিলেন। কম দিলাম কেমনে? এটা 2 লিটার, এটা 2 লিটার, আপনি দাম দিয়েছেন 1 লিটারের। আচ্ছা, বাড়লো কবে এবার? সবকিছুর দাম বাড়ছে। দাম বাড়াতে আমরা খামু কি? 1 লিটার দেন। এখানকার লোকজন ঠিক মতো রেশন পায় না? আসছে তো স্যার মাত্র, থাকেন, নিজে সব জানতে পারবেন। আর আমরা সবাই তো জানি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটা প্রভাব আমাদের দেশেও পড়েছে। বিশেষ করে তেলের দাম বেড়ে যাওয়ায় সরকার দরিদ্র গ্রামগুলোতে রেশনের মাধ্যমে তেল বিতরণের ব্যবস্থা করছে। সেটার পরিপ্রেক্ষিতে আমাদের গ্রামের জন্য তেলের টিন এবং বিতরণের প্রস্তুতি চলছে। এক্ষেত্রে আমার কাছে আজকে মন্ত্রণালয় থেকে একটা চিঠি এসেছে সকালে, আমি আপনাদের একটু পড়ে শোনাই। আচ্ছা মুনতাসির সাহেব, এক কাজ করুন না, এই চিঠির কয়েকটা কপি প্রিন্ট আউট করুন না, চেয়ারম্যান সাহেব যাওয়ার সময় দিয়ে দেবেন। জি স্যার। চিঠিতে বলা হয়েছে গ্রামের চেয়ারম্যান এবং খাদ্য অফিসের যে কর্মকর্তা 3 বছরের বেশি সময় ধরে নিয়োগপ্রাপ্ত আছেন, তাদের আবেদনের প্রেক্ষিতে তেল বরাদ্দ দেওয়া হবে। এখন কথা হচ্ছে আমাদের এখানে কি পরিমাণ আবেদন আমরা করব, আমাদের কয় ঘর মানুষ আছে, তাদের কি পরিমাণ তেল প্রয়োজন, সেগুলো। রেশনারি ফাইলটা আগে এন্ট্রি করো। জি। স্যার আপনি কি এখন বাইরে হবেন? একটু দেরি হবে কেন? না, আজকে আমার বরুণী হাসপাতালে যাওয়ার কথা ছিল তো স্যার। ও তাহলে তুমি যাও, সমস্যা নেই, আমি পরে তালা দিয়ে চলে আসবো। চাবি রেখে যাবো স্যার? হ্যাঁ হ্যাঁ, চাবি দাও। আমি স্যার পরে নিয়ে নেবো। ঠিক আছে, গেলাম স্যার।
বসেন বসেন আপু, বসেন আপু। তুমি তো দেখছি শার্টের বোতামটাও ঠিক করে আটকাতে পারো না। আমি বোতাম লাগাচ্ছি, সমস্যা নেই। থ্যাংক ইউ আপু। আর মুনতাসির, জি আপু। শোনো, জি আপু। আনোয়ার স্যারের বাসায় যে এটা এমার্জেন্সি একটা সাইন নিয়ে আসবা। এটা আমার আজকেই দরকার সাইনটা। স্যার কিন্তু আগামী 2 দিন অফিসে আসবেন। জি। আপু আমি সরি। আপু না, ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। এই এসো এসো, বসো এসো না, এসো প্লিজ বসো বসো ভাই। স্যার একটু কাজ ছিল আর কি, সেজন্য আসলাম স্যার, একটু ডিস্টার্ব করলাম। স্যার একটা সাইন লাগবে স্যার আপনার ওই যে ফাইলটাতে, এইখানে। হ্যাঁ করবো সাইন, তাড়াহুড়া কিসে? জি স্যার। এসো বসো, একটু রিল্যাক্স করো। ও হ্যাঁ, একটা মিনিট বসো। স্যার আমি এখন খাবো না স্যার। কেন? দূর, এটা তো অফিস না, ইয়াং ম্যান, রিল্যাক্স। খাও তো খাও। স্যার অসুবিধা নেই স্যার, আমি জাস্ট এখন না খাই, সাইনটা নিয়ে চলে যাবো স্যার। আরে বাবা, খেতে পারো, নো প্রবলেম, বি ফ্র্যাঙ্ক। স্যার এখন না খাই স্যার, অসুবিধা নেই স্যার। ঠিক আছে, তুমি খেতে না ছিলে কেউ না, কিন্তু এমন তো না যে তুমি ড্রিঙ্ক করো না, না ওরে, নো প্রবলেম। তাহলে এই স্ন্যাক্স নাও, পানি আছে, পানি খাও। জি স্যার, জি স্যার আমি নিচ্ছি স্যার, অসুবিধা নেই। চিয়ার্স। চিয়ার্স। স্যার আমি কি সাইনটা নিতে পরে আসবো স্যার? না না, আমি দিচ্ছি। এত হারি কেন তোমার? ডিনার করনি নিশ্চয়ই? আমি গিয়ে করে নেব, সমস্যা। শিওর? জি স্যার। Are you alright? জি স্যার। ঠিক আছে তো?
জি স্যার আমার একটু জাস্ট চুপ লাগতেছে খারাপ লাগছে বলতেছে খারাপ লাগছে তোমার বলো না খুব খারাপ লাগছে বলতেছে স্যার স্যার মুনতাসির স্যার মুনতাসির স্যার 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 মুনতাসির স্যার স্যার
স্যার কি কিছু লাগবে, চা দিব? না, নতুন কোনো ইনস্ট্রাকশন নেই, প্রতি বছর যেমন থাকে তেমনটাই। আচ্ছা, অনুষ্ঠানের আয়োজন তো সম্পন্ন নাকি? হ্যাঁ স্যার, অলমোস্ট ডান। কিন্তু স্যার, অনুষ্ঠানে আপনি কিন্তু গান গাচ্ছেন। আরে বলে কি, গান গাইবো আমি, পাগল নাকি? স্যার আপনি ভালো গান করেন, আমরা জানি, গান একটা গাইতেই হবে। আর সেটা তো শখে একটু একটু গাই, কিন্তু তাই বলে অত মানুষের সামনে। প্রোগ্রামে আপনি একটা গান করছেন, দিস ইজ ফাইনাল, ব্যাস। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন দুকলি গাইবো। থ্যাংক ইউ স্যার। মুনতাসির, তুমি চাইলেও কিছু করতে পারো। আচ্ছা শোনো না, এই গান বা নাচের জন্য যে মানে সাউন্ড সিস্টেম কোথায় কি বুকিং দিতে হবে সেটা কি? ওটা তো আগে থেকে রেডি আছে। তো ডেকোরেটরের যে বিষয়টা, ওইটা আমি ওই পিয়নের সাথে কথা বলেছি, ওই লোকজনের সাথে কথা বলেন। আচ্ছা, মানে কোয়ালিটি যদি আমরা যেহেতু অন্যান্য গ্রামের চেয়ারম্যানদেরও ইনভাইট করবো, তো অনুষ্ঠানটা যেন ঠিকঠাক মতো হয়, প্রোগ্রাম কোয়ালিটিটা আমাদের এনশিওর করতে হবে। স্যার আপনি টেনশন নিয়েন না, আমরা দেখছি সবাই ভালো হবে। স্যার, আপনার কি হয়েছে স্যার? ফোন দিলাম, ফোন ধরেন না। অফিসে কথা বলার চেষ্টা করলাম, কথা বললেন না। আমি তো স্যার সেদিন খুঁজে গেছি আপনারে, বাসায় এসে দরজায় নক করলাম, দরজা খুললেন না, কথা বললেন না। কি হয়েছে স্যার আপনার? আসলে না বললে তো স্যার আমি বুঝতে পারবো না। ছোট মুখে একটা বড় কথা বলি স্যার, আপদ যিনি দিছেন তিনি উদ্ধার করবেন, এত ভাঙে পড়লে হবে না স্যার।
শক্ত হইতে হবে। এটা বলার জন্য আসছিলাম স্যার। চলে যায় স্যার। শোনেন শোনেন দেশবাসী, শোনেন দিয়া মন, সৎকানিয়ার কথা কিছু করিব বর্ণন। এক লোকের ছিল সব ছেলে, সবটাই কানা, দুনিয়ার রং সবাই দেখে, সবাই দেখে না। আরে তারপর সাতটা কানা ভাইয়ের নামে সৎকানিয়া গ্রাম, বছর বিয়ানি বৌরা আইসা বাড়াই তার সুনাম। তারপর অনেক বছর কেটে গেছে, সেই 7 ভাইয়ের বংশে আজ 7,000 মানুষের বিরাট গ্রাম। আমি তো শুনেছি 36,000। সরকারি কাগজে তেমনই লেখা, কিছু খারাপ মানুষের লোভের কারণেই আজ এই অবস্থা। ও আচ্ছা। এক যে ছিল জনপ্রতিনিধি, করে ভোটের রাজনীতি, রিলিফ মাইরা খাবে বলে এমন পরিস্থিতি। বিচারপতি তোমার বিচারও বাদ যাবে না, জনতার ঘুম ভাঙিলে আর রিহাই পাবে না। জনতার ঘুম ভাঙিলে আর রিহাই পাবে না, জনতার ঘুম ভাঙিলে আর রিহাই পাবে না। মুনতাসির সাহেব, আপনার নামে নারী অফিস কলিগকে যৌন হয়রানির অভিযোগ আছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। চলো। আমার মনে হয় কি জানো, মুনতাসির স্যার জীবনেও এই ধরনের কাজ করব না। আমি তো চিনি স্যার রে। তোমার কি মনে হয়? এই রে, রুটি পুড়ে যেতেছে, তুমি তো কিছু কইতাছই না। ধরো, তুমি তাড়াতাড়ি খাই ফেলো। ঠিক আছে। না খাওয়াই দিলে তো খাও না। কি বানাইছে এটা? খাও, খাই দেখো কি বানাইছে। এই রে, ফোন আসার সময় পায় না, দাঁড়াও। হ্যালো স্যার। জি স্যার। আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা। আমার তো এখন বাইরেই তো হইব, কত তাড়াতাড়ি খাও, আমি বাইরে হবো, কাজ আছে। কি যে একটা ফুটাই ঝামেলার মধ্যে পড়লাম, ঝামেলা। এই আনোয়ার সাহেব, কি মনে হয় আপনার? হ্যাঁ, ও কি এবার থামবো? আচ্ছা, উল্টা যদি আমি ফেসে যাই? আহা, কেন যে দুশ্চিন্তা করেন, সেটার ব্যবস্থা আছে, আমি বলেছি তো। আরে মুনতাসির সাহেব, আসেন, বসেন 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 বসেন। মুনতাসির সাহেব, আপনি বুদ্ধিমান মানুষ, চাইলে মিটমাট করে নিতে পারেন, আপনার পক্ষে সম্ভব। মিটমাট করে ফেলবো না?
নাসির, জি বলেন। আসলে কি মানে তদন্তের রিপোর্ট তো চাইলেই পরিবর্তন করা যায়, হ্যাঁ। আর আর সরকারি চাকরি যেহেতু একবার সরকারি চাকরি চলে গেলে না সারা জীবনেও সেটার পাওয়া সম্ভব না। তুমি বুদ্ধিমান ছেলে, তুমি নিশ্চয়ই সেটা বুঝতে কি মনে করছিস? হ্যাঁ, চিৎকার করতে পারি না? চুপ। ম্যাডাম, আপনি যে রিপোর্টটা করছেন এটা কার করার কথা? এটা কি আপনার করার কথা নাকি আমার? বলেন, কথা বলেন। কয়টা তদন্ত জমা দিবেন আপনারা? কয়টা? আমার চাকরি লাগবে না, আমি আপনাদের চুরির দায়ে সবগুলোকে ফাঁসাবো, কথা দিয়ে গেলাম। একদম চুপ, একদম চুপ। তুই ভুলে গেছিস কার এলাকায় দাঁড়ায় কথা কইতাছস? তোর এলাকার মায়ের বাপ। মানে এখন কি করবো, আপনি যেটা ভালো বোঝেন। আমারে দেখতে দেন। কি হলো স্যার ওখানে? স্যার চলেন আমি আপনার নামাই দিয়ে আসি। আমার নামাই দিতে হবে না, বিশ্বাস করি না আমি তোমাদের কাউরে বিশ্বাস করি না। আমি জানি তুমি ওদের সাথে মিলে আসো, সব একসাথে না? কি বলেন স্যার? স্যার স্যার উঠেন স্যার, উঠেন স্যার, আমার ভালো লাগতেছে না। তুতু দাস, হ্যাঁ? আমারে তুতু দাস আমারে লাগাই বইলা। চিল্লাবি না, কেন গুষ্টি শুনতো না, গায়েব করে দেবো। নাসির, নাসির,
চেয়ারম্যান সাহেব। আর কি চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব কি? আরে দুনিয়ার এইসব হ্যান্ডেল করতে করতে আমি এই জায়গায় এসেছি। আমি তো সেটা বলিনি যে আপনি হ্যান্ডেল করতে করতে এখানে আসেননি। আমি জাস্ট আপনাকে বলছি মাথাটা ঠান্ডা করেন। আপনি মাথা গরম করলে আপনিও বিপদে পড়বেন, আমাদেরও বিপদে ফেলবেন। আচ্ছা, করলাম মাথা ঠান্ডা। কন, আমি কি করবো? কন। আপনাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। কি করবেন আপনি? কি করবেন? সেটা আমাকে করতে দিন, তারপরেই তো বুঝবেন। আপনি খালি আমার উপর ভরসা রাখুন। আরে রাখেন মিয়া, ভরসা রাখেন। দুনিয়ার মানুষটা আমি ভরসা দেই, এখন আপনার উপর আমি ভরসা রাখবো? ওই তো, আপনি কিন্তু আবার মাথা গরম করছেন। আরে মাথা গরম করবো না তো করবো না, এটাই তো কইতাছেন না, খালি একই কথা বারবার কয়। আপনি এত দুশ্চিন্তা করবেন না, আমি আছি তো, আমাকে হ্যান্ডেল করতে দিন। আর উনি একটু হট হেডেড মানুষ, মানে শিক্ষা দীক্ষা কম হলে যা হয় আর কি। চলুন বেরোই, আসুন। আপনি যান, এসআই মামুনকে আমি বলে দিচ্ছি, ও ঠিকঠাকভাবে মামলাটা লিখে নেবে। যান। আর প্রয়োজন হলে যখন টাকা হবে তখন আপনারা দুজনে কিন্তু আসতে হবে। ওসি সাহেব আইছিলাম যে লেগা, ওই যে আমগো এলাকার একটা পোলা খুন হয়েছে। আমি চাই যে আপনি তদন্তটা একটু ঠিক মতো করেন। না না, তা তো বটেই, তা তো বটেই। আর আমার যা হেল্প লাগবো ওইটা কিন্তু আপনি পাবেন। না, ঠিক আছে, ঠিক আছে। কে? 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 মুনতাসির, সব ভুলে যাও। রিলিফের তদন্তের রিপোর্ট এসেছে, কোনো চুরি হয়নি। তুমি চাইলে আফরিনও তার অভিযোগ তুলে নেবে। আর আমার কথা না শুনলে এই ভিডিওটা শুধু আমি না, সবাই দেখবে। চেয়ারম্যানকে তো চেনই, পিয়নের বউয়ের যদি কিছু হয়ে যায় তখন কিন্তু সেজন্য কিন্তু তুমি দায়ী থাকবে। আসি, অনেক রাত হয়েছে।
আমি আপনার কাছে ক্ষমা চাইতে আসছি। যাই হোক না কেন সেটার জন্য কোনো না কোনোভাবে আমি দায়ী। এই অবস্থায় আপনাকে আমি একা ছাড়ব না। এই এটি তো শেষ বস্তা। আচ্ছা চেয়ারম্যান সাহেব, এই নেন, এই জায়গায় একটু সই করেন। আরে সই পরে করুন, আগে আইসা লই। আজ রাতে বাসায় এসো, কেমন? কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন? কি হয়েছে আপনার? কি হয়েছে আপনার? ঠিক আছে? জীবনটা রঙিনই ছিল আমার,
ক্লাসে সব শিক্ষকদের ফেভারিট ছিলাম। বাপ মা আমার নিয়ে গর্ব করত। অচেনা জানালায় উকি দিয়ে নীরব দৃষ্টির চাহনি নিয়ে তাকিয়ে থাকে এক একলা পাখি রঙিন শিকের জেলে। অচেনা জানালায় উকি দিয়ে নীরব দৃষ্টির চাহনি নিয়ে তাকিয়ে থাকে এক একলা পাখি রঙিন শিকের জেলে। পাখিটা যে ডাকে না সুরে গান গাহে না নীরবে কাঁদে না যে আর কোনো কথা জমানে হৃদয়ের উঠোনে পাথরে গল্প তাহার। পাখিটা যে ডাকে না সুরে গান গাহে না নীরবে কাঁদে না যে আর কোনো কথা জমানে হৃদয়ের উঠোনে পাথরে গল্প তাহার। কবে শেষ কবে শুরু তারাদের ঘুরু বিকেলে সূর্য গেলে। অচেনা জানালায় উকি দিয়ে নীরব দৃষ্টির চাহনি নিয়ে তাকিয়ে থাকে এক একলা পাখি রঙিন শিকের জেলে। আধো আলো ছায়াতে আধারের মায়াতে আবেশে বৃষ্টি ঝরে ঝিরি ঝিরি বাতাসে নিভুনি ভুজায় চোখ বাদলের আহা ভারে। আধো আলো ছায়াতে আধারের মায়াতে আবেশে বৃষ্টি ঝরে ঝিরি ঝিরি বাতাস
চোখ বাদলের আহাভারে ভেসে যায় নীরবতা আকাশের বিশালতার গভীরে অন্ধ নলে অচেনা জানালায় উকি দিয়ে নীরব দৃষ্টির চাহনি নিয়ে তাকিয়ে থাকে একে একলা পাখি রঙিন শিকের জেলে অচেনা জানালায় উকি দিয়ে নীরব দৃষ্টির চাহনি নিয়ে তাকিয়ে থাকে একে একলা পাখি রঙিন শিকের জেলে। আমি বুঝতে পারতাম না যে আমার কি করতে হবে। আমার নিজের পরিবার, নিজের চাচা আমার দিনের পর দিন নির্যাতন করতো, কিন্তু আমি কাউকে কিছু বলতে পারতাম না। বুঝতে পারতাম না কি করতে হবে। নিজের উপর একটা ঘৃণা চলে আসছিল, নিজের উপরে কোনো বিশ্বাস ছিল না, কাউকে বলতে ভয় লাগতো। ট্রমা আমার জীবনটাই পাল্টে দিচ্ছে। এর মধ্যে মালা আমার কাছে ছিল একটা শান্তি। ও যতক্ষণ আমার সাথে থাকতো ভালো লাগতো। ও আমাকে একদম গুছায় রাখতো, কিন্তু হঠাৎ করে মালাও চলে যায় আমাকে ছেড়ে। সেই থেকে মালা সবসময় আমার সাথেই থাকতো। আগে ছিল নিজের চাচা, আর এখন সেই একই। আপনি জানোয়ারের বাচ্চা আনোয়ারে ছাড়বেন না। আপনি আমার নিয়ে ভাইবেন না। আমার বাচ্চাটা জন্মানোর আগে এতিম করে দিছে। আপনি ওদের শাস্তি না দিয়ে ছাইরেন না, ছাইরেন না। আরে মুনতাসির সাহেব, কি খবর? জি ভাই। আজকে তো আপনাদের ইনভেস্টিগেশনের তারিখ না, আজকে এলেন, কি ব্যাপার? যে আমি একটা কেস করতে চাই। কেস? মামলা না একটা করলেন? জি। আবার কিসের মামলা? ব্ল্যাকমেইল। ধর্ষণ এবং ব্ল্যাকমেইল। তা বাদী কে? আর যাকে করা হয়েছে সে কোথায়? আমি। এটা করছো?
সরি। গুড মর্নিং স্যার, কেমন আছেন? আজ আসতে একটু দেরি হয়ে গেল স্যার। কি স্যার? আপনার সাময়িক অব্যাহতিপত্র। আমার সাময়িক অব্যাহতিপত্র মানে স্যার? সরকারি ত্রাণ আত্মসাৎ ও দুর্নীতির কারণে আপনাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো। শোন, সবার বিসিএস এর দরকার নাই, সাহসের দরকার। তোর সেটা আছে। আই এম ভেরি প্রাউড অফ ইউ মাই ফ্রেন্ড। ক্যারি অন। আপনার বউয়ের সরি 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 মানে পিয়নের বউয়ের রান্না তো মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বেশি উঠলে বকনা কাইটা নেব। মেম্বার সাহেব, জি সব কি ঠিক মতো দেওয়া হইতেছে? সব ঠিক মতন সবাই পাইতাছে, লিস্টে অনুযায়ী কোনো কিছু বাদ নাই তো? না। তো তাইলে ও আয়া কি কইতাছে এটা দেখেন? তুমি পাও নাই? না আমি তো ভাই না। এই যে তাহলে কি করেন এগুলা? আরে জাবিনা সমিদার সাহেব আছেন কেমন? ভালো। তো এই সময় এলেন যে? রেশন দুর্নীতি মামলা ও সরকারি কর্মচারী খুনের অভিযোগে আপনাকে গ্রেফতার করা হলো। কি করেছেন আনোয়ার সাহেব এটা? আসলে অফিসার আমি বুঝতে পারছি না আপনারা সামান্য বিষয় নিয়ে কেন এতটা আপসেট হচ্ছেন। সামান্য? এটাকে সামান্য ব্যাপার বলছেন আপনি? আপনার ধারণা আছে আপনি কিরকম জঘন্য একটি কাজ করেছেন? না মানে এই টাইপের ব্যাপার তো আশেপাশে ইদানিং অনেকই ঘটছে, তাই না? আর দিন শেষে আমরা কেউ তো ধোয়া তুলসী পাতা না। এইটা ভালো বলেছে, আমরা কেউই ধোয়া তুলসী পাতা না, তবে আপনার মতো জানোয়ারও না। হোয়াট? কি বললেন আপনি? মানে অফিসার দেখুন, ও তো মেয়ে না, ও একটা ছেলে। আর এক্ষেত্রে ওর তো প্রেগনেন্সি কিংবা ভার্জিনিটি লুজের কোনো কাহিনী নেই। তাহলে আপনার কেন আমাকে সামান্য ব্যাপারটা নিয়ে এত বাড়াবাড়ি করছেন? মোটেও বাড়াবাড়ি করছি না আনোয়ার সাহেব। আইন যেটা বলছে আমরা সেটাই করছি। আর যেটা বললেন সেক্সুয়াল হ্যারাসমেন্টের সাথে জেন্ডারের কোনো সম্পর্ক নাই। ও তো মেয়ে না, ও ছেলে। মানে ছেলেদের কি কখনো রেপ
নাকি? হ্যাঁ, হয় না আনোয়ার সাহেব, it is not just a human issue, it's about men who stop behaving like human being. আর আপনাদের মতো এইসব জানোয়ারদের এই কুকীর্তিগুলোকে প্রতিরোধ করার জন্য বাংলাদেশ সরকারের আইন আছে, যেখানে সুস্পষ্টভাবে বলা আছে যে ব্যক্তি স্বেচ্ছায় প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কোনো পুরুষ, মহিলা বা পশুর সাথে শারীরিক মিলন করে সে যাবজ্জীবন কারাদণ্ডে বা 10 বছর পর্যন্ত মেয়াদের জন্য যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডিত হবে এবং এছাড়াও জরিমানা দায়বদ্ধ। এসআই মামুন, নিয়ে যাও নাকি? আমি বলো বলতে পারবে না তো? আমার নাম ময়না, ময়না, আমি ময়না। আসল ময়নাকে দেখতে যাও, দেখতে যাও, দেখতে যাও, বলো 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 বলো। আমি এখন আসল ময়নাকে তোমাদেরকে দেখাবো, আমার সাথে ধীরে ধীরে আসো। ওই যে কোণের মধ্যে যে বাবুটা ঘুমিয়ে আছে, ওটাকে জানো? কি বাচ্চা? আসল ময়না। এই না, বেশি জোরে কথা বলা যাবে না, বেশি জোরে কথা বললে আমার ওই বাবুটার ঘুম ভেঙে যাবে, আর বাবুর ঘুম ভেঙে গেলে তখন মা আবার আমাকে বকা দিবে, আর বকা দিলে তখন আমার অনেক কান্না পেয়ে যাবে, আর কান্না পেয়ে গেলে তখন আমি আমার কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যাবো, আর ঘুমিয়ে গেলে তখন কি হবে জানো? ঘুম থেকে উঠে আমার তখন ক্ষুধা লেগে যায়, তখন আমি আবার বলি কাঁদতে কাঁদতে যাও, খেতে নাও, তখন আমার ওর বাবু আমাকে খেতেও দেয়। কি যে মজা!